ড্রয়িং রুমে তখন নিশাদ আর নাহিদা। নৌশাদ সাহেব ঘরে চলে গেছেন। নাহিদার চোখে ঘুম নেই। নিশাদ একটু আটটু ঢুলছে। রাত্রি বেরিয়ে এলো। সাথে সাথেই দুজোড়া চোখ উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করল তার দিকে। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। গলা নামিয়ে কোনো রকমে বলল, উনি ঘুমিয়েছেন। নিশাদের চোখে মুখে স্বস্তি খেলে গেল। নিজে নিজেই বিড়বিড় করল সে, যাক, অবশেষে বাঘিনীর থাবায় বাঘ শান্ত হয়েছে। রাত্রি বুঝতে পারল না সে কি করবে। এখানে বসবে নাকি চলে যাবে। নাহিদার সাথে এখানে বসতেও ইচ্ছা করছে না। আবার নির্ভয়কে বলেছে সে কোথাও যাবে না। তার ভাবনার মাঝে নাহিদা গলা ঝাড়লেন। নিচু গলায় বললেন, তুমি এখানেই থাকো। ঘুম ভেঙে তোমাকে না দেখলে আবার রেগে যাবে। নাহিদার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি রাত্রি। এই উদ্ভট মহিলার এহেন মিষ্টি ভাষা তার হজম হচ্ছে না। বসবে নাকি না চলে যাবে, এই দোটানার মাঝে নিশাদ লম্বা হাই তুলে সোফায় গা এলিয়ে দিতে দিতে বলল, আমি এখন আপনাকে দিয়ে আসতে পারবো না দিদি, ঘুম পাচ্ছে, আপনি বসুন তো। অগত্যা বসতেই হলো তাকে। নাহিদা যেখানে বসেছে সেই সোফার এক কোণে চেপে বসল সে। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। খানিক বাদে নাহিদা মিনমিন করে বলল, ও সারাদিন কিছু খায়নি। কোথা থেকে যেন ওই ছাইপাশ খেয়ে এসেছে। রাতে ফিরেও খায়নি। সকালে উঠলে যদি না খেতে চায় তবে তুমি একটু খাইয়ে দিয়ে যেও, তোমার কথা ফেলবে না। রাত্রি থতমত খেয়ে মাথা নাড়ল শুধু। নাহিদার সাথে কথা বলার রুচি হচ্ছে না। আবার মহিলার অসহায় মলিন চেহারা দেখে মায়াও হচ্ছে। মাথার ব্যান্ডেজ রহস্যটা জানতে খুব ইচ্ছা করছে। এটাও কি নির্ভয়ের দ্বারা হয়েছে? হয়তোবা হ্যাঁ। লোকটা আর কি কি অঘটন ঘটিয়েছে কে জানে। নিশাদ মিটিমিটি হাসছে। রাত্রির দৃষ্টি এড়ালো না। নির্ভয় যত শান্ত, এই ছেলে ততই চঞ্চল। সকাল সকালই ঘুম ভাঙল নির্ভয়ের। চোখের পাতায় কেউ যেন 10 টনের পাথর রেখে দিয়েছে। মাথায় ঝিমঝিম অনুভূতি। দু হাতে কপাল চেপে টলতে টলতে উঠে বসল সে। আশেপাশে রাত নেই। মেয়েটা ঠিকই চলে গিয়েছে। হ্যাঁ, রাত শুনবে তার আবদার। চরম অবাধ্য মেয়ে। পায়ে হালকা ব্যথা হচ্ছে, তবু বিছানা থেকে নেমে শটান দাঁড়িয়ে গেল নির্ভয়। টেনে দেওয়া পর্দা দেখে একটু গলে গেলেও পাহাড় সমান অভিমানের ভিড়ে সেই খুশিটা নিমেষেই যেন পিষ্ট হয়ে গেল। এলোমেলোভাবে সোজা ওয়াশরুমে ঢুকল সে। মুখের উটকো গন্ধটা এখন নিজেরই সহ্য হচ্ছে না। এই দুর্গন্ধ নিয়ে সে রাতের এত কাছে ছিল, ভাবতেই লজ্জা লাগছে। মেয়েটা না জানি কী সব ভেবে বসে আছে। সবসময় তো এক ধাপ বেশি বোঝে। ফ্রেশ হয়ে চোখ মুখ না মুছে পায়ে স্যান্ডেল দিয়ে ঘরের দরজা খুলল নির্ভয়। মেয়েটাকে ঠিকঠাক পৌঁছে দিয়েছে নাকি খোঁজ নিতে হবে তো। ফ্লোরে কাচের টুকরাদের পসরা বসেছে যেন, সব ছড়িয়ে আছে। শান্ত দৃষ্টিতে ড্রয়িং রুমে চোখ বুলাতেই সবিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। একই দেখছে, রাত্রি তার মায়ের কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হতবিহ্বল গোছে সামনে এগোলো সে। নাহিদা ঘুমাচ্ছে সোফায় পিছের দিকে মাথা দিয়ে, আর রাত্রি তার কোলের উপর মাথা রেখে সোফায় পা ভাঁজ করে কাত হয়ে শুয়ে আছে। নাহিদার এক হাত রাখা রাত্রির কপালের উপর। অজান্তেই ঠোঁটে একটা গাঢ় হাসি চলে এলো নির্ভয়ের। আরও কিছুক্ষণ একাধারে রাত্রি আর নাহিদাকে পর্যবেক্ষণ করল সে। বিস্মিত ভাবটা একটু কেটে যেতে ঘাড় ফিরিয়ে দেখল পাশের সোফায় উল্টো হয়ে গভীর ঘুম দিয়েছে নিশাদ। নির্ভয় নিঃশব্দে নিশাদের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় আলতো করে চাটি মারতে হুড়মুড় করে উঠে গেল নিশাদ। নির্ভয়কে শটান দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই একটু ভড়কে গেল। বেগতিক কণ্ঠে বলল, কি সমস্যা? আমার মাথাও ফাটিয়ে দিবি নাকি? নির্ভয় ধ্যান দিল না তার বেসামাল কথাবার্তায়। তার ভাই এমনই।
একটু থেমে রাত্রির দিকে ইশারা করল সে। বলল, এইসব কি? ও এখানে ঘুমিয়েছে কেন? নিষাদ ঘাড় উঁচিয়ে দেখল। দৃশ্যটা দেখে নিতেই দুই ভ্রু উঁচু করে বিস্ময় প্রকাশ করল। তারপর আবারও ঘুমের ভাব করে বলল, আমি জানি না কিছু। এসব আমার ঘুমানোর পরে হয়েছে হয়তো। তোর তো খুশি হওয়ার কথা। এখন যা, পাগলামি না করে বিয়ে করে ফেল, তারপর শান্তিতে থাকতে দে। বলে একটু থামল সে। তারপর দ্বিগুণ ভাব ধরে বলল, তুই তো 7 দিনেও পারলি না, আর আমি এক রাতেই কিভাবে নিয়ে আসলাম দেখলি? নির্ভয় মনে মনে হাসল। রাত্রির ঘুমন্ত চেহারার দিকে একদৃষ্টে চেয়ে থেকে শক্তোক্তি করল, সবার সাথেই নরম, শুধু আমার বেলাতেই রাজ্যের যত সমস্যা এসে জুড়ে যায়।